আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনার স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে তথ্যটা দিব সেটা হলো যে আমরা কিন্তু যে কোনো সময় অ্যাপ রান করি ইউএসবি কানেক্ট করে ইউএসবি ডিবাগিং এর মাধ্যমে। তো সেটা অনেকটা হ্যাসেল। তো এক কথায় বলতে গেলে মানে অনেক বিরক্তিকর একটা ফিল হয় এই বারবার ইউএসবি কানেক্ট করা, মাঝে মাঝে সমস্যা করে। তো আপনারা কি করতে পারেন, আপনারা ওয়্যারলেস ডিবাগিং ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েড ভার্সন যাদের 11। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যান্ড্রয়েড ভার্সনটি কিন্তু 11। তো মোটামুটি এই ভার্সন হলেই চলবে, এর উপরে হলে আরও ভালো, সমস্যা নেই। বরাবরের মতো আপনারা ইউএসবি ডিবাগিং অপশনটা আনবেন। সেটা অনেকের এইরকম বিল্ড নাম্বারে এরকম ট্যাপ করতে থাকলে মানে চলে আসে। আমার কিন্তু অলরেডি ডিবাগিং মোডটা চালু আছে। তো সেটিংয়ের ডেভেলপার অপশনের তো অন থাকবে অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস ইউএসবি ডিবাগিং, তারপর আছে ওয়্যারলেস ডিবাগিং। তো ইউএসবি ডিবাগিংটা যদি অফ করে দেন সেক্ষেত্রে তো আপনাদের ফোনটা কখনোই পাবে না এখানে। তো দেখতে পাচ্ছেন চলে গেছে। আর যখনই আপনারা এটা এনাবল করবেন তখন তো আপনাদের ডিভাইসটা পাবে যদি একবার পেয়ারিং করা থাকে। আমার কিন্তু এখানে ওয়্যারলেস ডিবাগিংটা এনাবল নেই। তো এটা অ্যালাউ দিলে কিন্তু ডিভাইসটা কানেক্ট হয়ে যাবে ইজিলি। তো আপনারা এখান থেকে এই কিউআর কোডটা স্ক্যান করেও কানেক্ট করতে পারেন, বাট অটোমেটিকলি কিন্তু এই কানেক্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে একবার কানেক্ট করার পরে অটোমেটিকলি কিন্তু কানেক্টেড হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসটা চলে আসছে। আমি কিন্তু কেবল লাগাই নাই কোনো প্রকার। তো আপনাদের ওয়াইফাই ডিরেক্টলি লাইন যদি কম্পিউটার কানেক্ট থাকে তাহলেও হবে। আর যদি আপনারা অ্যাডাপ্টারের সাহায্যে যদি কানেক্ট করে থাকেন, মানে এখানে ওয়াইফাই চালু করে থাকেন, যেহেতু আমার এখানে এখন অ্যাডাপ্টারটা লাগানো নাই, ডিরেক্টলি কানেক্ট করা, সেক্ষেত্রে দুইভাবেই হবে, সমস্যা নেই। আমি প্রথম থেকে আবার পেয়ার করে আপনাদের দেখাচ্ছি। আমি অফ করে, আচ্ছা এখান থেকে আমি ফরগেট করতে পারি। যেমন এখানে এই নেমটা আমি ফরগেট করে দিচ্ছি। এখন কিন্তু আমার পেয়ারিং নেই ডিভাইস। পেয়ারিং করার জন্য এখানে দেখবেন যে পেয়ার ডিভাইস। তো আপনাদের অবশ্যই একই ওয়াইফাই আন্ডারে আপনাদের ফোন অ্যান্ড কম্পিউটার দুইটাই কানেক্টেড হতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর এখানে যখন ওয়্যারলেস ডিবাগিংটা এনাবল করবেন তখন এটার উপরে আবার ক্লিক করবেন, তারপর পেয়ার ডিভাইস উইথ কিউআর কোড এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে দূরে থেকে ক্যামেরা ধরবেন, তাহলে কানেক্টেড হবে। তো দেখতে পারলেন লাইভে কিন্তু আমি এখানে কানেক্ট করে দেখালাম। তো এটা যদি আমি ফরগেট করে দিই তাহলে কিন্তু এটা এখানে ক্লোজ করে দেখতে পারবেন যে এখানে কানেক্টেড নেই। আর এখানে ডিভাইসে গেলেও এখান থেকে আপনারা ফিজিক্যাল ডিভাইসে চলে যেতে পারেন। এখানে দেখেন যে এই যে অফলাইন আছে। তো আমি এটা কানেক্ট করার জন্য এই যে পেয়ার এখানে ক্লিক করব, তারপর এটা আমি স্ক্যান করব। দূর থেকে স্ক্যান করতে হবে। মাঝে মাঝে দেখা যায় যে এরকম পেয়ারিং হতেই থাকে। সেক্ষেত্রে আপনারা একবার অ্যাডাপ্টার ইউজ করে, মানে যেটার মাধ্যমে ওয়াইফাই দিয়ে ইউজ করেন, ওয়াইফাই কানেক্ট করেন পিসি থেকে,
সেটা দিয়ে একবার কানেক্ট করা ট্রাই করবেন, অথবা অ্যান্ড্রয়েড স্টুডিওটা একবার ফুললি ক্লোজ করে আবার রিওপেন করে ট্রাই করবেন। আমার কিন্তু ফার্স্ট টাইম সমস্যা হয়েছিল, অনেকটা সময় লেগে গেছিল, বাট যখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ফুললি ক্লোজ করে আবার রিওপেন করছি তখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। এরপরে থেকে আমি অনিচ্ছাকৃতভাবে কানেক্ট হয়ে যাচ্ছে, মানে কানেক্ট না করতে চাইলেও এইরকম কানেক্ট ফাস্ট হয় আর কি। তো মেইন যে বিষয়গুলো আমি তো বললামই, যে আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন 11 হতে হবে, তারপর ইউএসবি, এখানে ডেভেলপার মোডটা তো অবশ্যই এনাবল থাকতে হবে, ডেভেলপার অপশন। তারপরে হলো যে আপনাদের ইউএসবি ডিবাগিং, এটা অবশ্যই এনাবল থাকতে হবে। তারপর ওয়্যারলেস ডিবাগিং, এটাতে যখন এনাবল করবেন, ফার্স্ট টাইম এনাবল করার পরে, এটা এনাবল করলেন ফার্স্ট টাইম, আমার তো কানেক্ট হয়ে যাবে। তারপরে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে তারপর পেয়ার করতে পারেন একটা সিস্টেমে। আরেকটা সিস্টেম হলো যে আপনারা এখানে পেয়ার ডিভাইস উইথ পিন দিয়েও কাজ করা যায় আর কি। এখানে যে কোডটা আছে সেই কোডটা যদি আপনারা এই এখান থেকে কোডটা সংগ্রহ করেন, এখানে কোডটা বসান, সেক্ষেত্রেও কিন্তু হবে। আমার এইখানে যে কোডটা শো করতেছে সেই কোডটা যদি আমি এখানে লিখি তাহলে হবে 67, তারপর ক্লিক করে দিব এখানে। তো দেখতে পাচ্ছেন যে এরপরেও কিন্তু আবার সেই কানেক্টেড হয়ে গেছে, এখানে কানেক্টেড লেখা শো করতেছে। তো দুইটা সিস্টেমে করা যায় এখান থেকে, একটা হলো কোডের মাধ্যমে, একটা কিউআর স্ক্যানের মাধ্যমে। তো আপনাদের যদি এরপরেও সমস্যা হয় সেক্ষেত্রে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আরেকটা সিস্টেম আছে যে প্লাগ ইন ইউজ করে, সেটা আগে ছিল, বাট অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সনে সেই প্লাগ ইনগুলো আর দরকার নাই। তো নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।